নফস যে নফস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন। কোরআন সামনে পড়ছি, পড়ে খালি বকশে দাও ভাই। জান্নাত দূরে না সামনে? জান্নাত এই জীবনে না ও জীবনে? মরার আগে না পরে? ডিফিকাল্ট প্রশ্ন না? জান্নাত মরার আগে না পরে? সবাই বলবে মরার পরে, ঠিক না? আমরা কেন বলবো? মুনি সাহেবরাই তো বলে জান্নাত মরার পরে। মরণের পর কবরে জিজ্ঞেস করা হবে। মুনি সাহেব কবরটাই বুঝেন। পাঁচতলার কবরে দেহে দিল, রুহকে নিয়ে গেল আল্লাহ, কে ফেরেশতা নিয়ে গেল, জমা করলো। এটা তো লেখা নেই কবরে, তো মালিকুল মউত আমার থেকে রুহ নিয়ে গেল। কিন্তু মনকের নেকির এসে যে সওয়াল জবাব করবে, রুহ না থাকলে তো মুর্দা, প্রশ্ন করবে কাকে? কে ফিরবে? মালিকুল মউত নিয়ে গেছে, আল্লাহ ফিরে দেবে, এটা তো দলিল নেই, এটা আমি নিজের মন থেকে বলছি। আর আল্লাহ রাসূল বলে যেটা আমি বলিনি বা যেটা আমার নেই, দলিল তুমি মন থেকে বলা মানে তার বিরুদ্ধে বলা না। তো ফিরিয়ে দেবে, দলিল দিতে হবে। কোন দলিল আছে একটু জিজ্ঞেস করবেন যে আপনি যখন বলছেন মালিকুল মউত জান কবজ করবে, দলিল আছে, কোন হাদিস আছে, কিন্তু ফিরিয়ে যে দেবে কার দ্বারাই ফেরাবে? আসবে তো। নিয়ে গেছে জানকে মালিকুল মউত আজরাইল সালাম, আর এসে জিজ্ঞেস করবে কে? মনকের নেকি, ঠিক না? তাহলে মনকের নেকি তো জান কবজ করার বা জান দেওয়ার মালিক নয়, জান বসাবার মালিক নয়, কিন্তু মনকের নেকি এসে প্রশ্ন করবে। তাহলে প্রশ্ন কখন? এটা রেখে ইনশাআল্লাহ কোন সময় হলে এটাকে আমি কেন এই টপিকটা দিতে গেলে আবার অন্য টপিক হয়ে যাবে। ইমাম দেখাতে চাই, ইমাম দেখিয়ে বক্তব্য শেষ করব মোটামুটি সারাংশ ভাবে। তাহলে এখন কথা হচ্ছে, আপনারা বা আমরা অনেক সেই কবিতাটা মনে রেখেছি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে এই স্বর্গ নরক। মাশাআল্লাহ। তাহলে আমি শুধু পড়িনি, যারা যারা পড়েছেন মনে আছে, অনেক বড় কবিতা, বাস এই দু লাইন। স্বর্গের আরবি হলো জান্নাত, নরকের আরবি হলো জাহান্নাম। জিজ্ঞেস করছে লেখককে, ফজলুল কারীম বাংলায়, তো গুগলে খুঁজে দেখতে পারে। তো কোথায় স্বর্গ বলছে, প্রশ্ন করছে কোথায় জান্নাত, কোথায় নরক, কোথায় জাহান্নাম, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম কে বলে তা বহুদূর। তার মানে কে বলছে বহুদূর? আমার তো মোল্লা মুলি সাহেব মুফতিরাই বলে বহুদূর। তারপর বহুদূর মানে কি? মরার পরে কিয়ামত হবে, কিয়ামতে হওয়ার পরে আবার জাগানো হবে, আবার পৃথিবী হবে, আবার হাসর হবে, হাসরে হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লা দাঁড় করানো হবে, ওজন হবে, তারপরে হিসাব নিকাশের পর পুলসেরাতে যাবে, পুলসেরাত থেকে যে পার হয়ে যাবে জান্নাত, যে না পারবে জাহান্নাম। তাহলে অনেক কাছে নয়, অনেক দূরে। আর ফজলুল কারীম কি বলছে? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। নিজেই উত্তর দিচ্ছে, মানুষের মাঝে, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরক্ষা। কাজী নজরুল ইসলামের উপরে বহু মোল্লা মৌলবী মুফতি, খাজা গরিব নওয়াজের উপরে বহু মোল্লা মৌলবী, গাউস পাকের উপরে বহু মোল্লা মৌলবী, আল্লামা মাওলানা রুমি জালালউদ্দিন রহমাতুল্লাহর উপরে বহু মোল্লা মৌলবী কাফের ফতোয়া দিয়েছে। আমি আজ পর্যন্ত শুনলাম না এত বড় একটা কবিতা লিখলেন, বড় ডিফিকাল্ট কবিতা ফজলুল কারীম, তার উপরে কেন মোল্লা মৌলবী ফতোয়া দেয় না? আমরা বলছি জান্নাত জাহান্নাম হাসর নাসর হওয়ার পর, আর ফজলুল কারীম বলছে মরার আগে। কোনটা মানব? দুটোই ছাড়বো না দুটো মানব? আমরা তো বলবো বাবা ফজলুল কারীম ছেড়ে দাও, মোল্লা মুলি সাহেব ছাড়া চলবে না, ঠিক না বেটি? এদিকে ধরবো। আমি দুটোই নেব না, ফজলুল কারীমকেও নেব না, মৌলভী সাহেব মুফতিকেও নেব না, কিন্তু কোরআন, যার বাক্যের উপরে কোরআন সার্টিফিকেট দিবে তাকে নিতে হবে। দুজন ব্যক্তি দ্বিমত, দুরকম কথা বলে। কোরআন যে ব্যক্তির জুমলার উপরে বাক্যের উপরে কোরআন সার্টিফিকেট দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে,
সেই ব্যক্তি সঠিক বলছে। চলুন কি বলছে কোরআন, কথা বুঝতে পারছেন? ইয়া আইয়াতুহান নাফস, আমি আগে বলেছি ভাই 95% আমি কোরআনের টপিকের উপর ওয়াজ করি। মাঝে সাঝে एग्जांपल দেওয়ার জন্য, বুঝাবার জন্য একটু আধটু হাদিস প্রয়োগ করি। অতএব এই আয়াত চারটি কোথায় আছে? একদম আমপারা 30 সূরার নাম আল ফাজর। কোরআন কি বলছে দেখুন, সূরা আল ফাজর 27, 28, 29, 30 চারটি আয়াত শেষ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে শান্তিপ্রাপ্ত নফস, শান্তিপ্রাপ্ত নফস। আচ্ছা শান্তিপ্রাপ্ত নফস, প্রত্যেকের নফস আছে বাপ। তাহলে যে নফস কোনো গমগিন রাখে না, চিন্তা রাখে না, দুঃখ রাখে না, কোনো ভয় নাই, ডর নাই, বিশাল সাহস, শান্তিপ্রাপ্ত নফস, কাদেরকে বলা হয়েছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া আল্লাহ যারা আল্লাহর অভিভাবক, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি। আলা আলা মানে কি? সাবধান, হুঁশিয়ার, জেনে রাখো। ওই যে ট্রান্সফরমার নিচে একটা বোর্ড থাকে না, সাবধান কেন বলছি? এর উপরে বেশি নিজেকে মাসে দেখাতে যেও না, ফুটুস। আর ফুটুস হয়ে গেলে, সাবধান বাণীর উপরে বেশি কারেন্টের সঙ্গে খেলতে গেলে ফুটুস না থাকবে হিন্দুস্তানে, আর না পারবে যেতে পাকিস্তানে। বেটা যাবি কোথায়? হয় কবরস্থানে, না হলে শ্মশানে, ঠিক না? তো এখানেও আল্লাহ বলেছে আউলিয়াদের সম্পর্কে লাগাতে যেও না। কিছু মোল্লা বলে নাকি নফসি নফসি করে, তাহলে কোরআনকে পিছনে ফেলে দিল। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আলা জেনে রাখো, হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, খাতরা। কেন না? যার পরে যে জুমলা বাক্য বলছি ভালো করে বোঝো, সাবধান থেকো, বেশি কিছু করতে যেও না। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের উপরে হাদিস বহু এসেছে। আমি যদিও হাদিসের দিকে যাব না, খুব রেয়ার যে একটা যেতে পারি। বাস আউলিয়া আল্লাহ যারা, তাদের ইহকালে কোনো ভয় নাই, পরকালেও তারা চিন্তিত হবে না। জোরে বলে। তাহলে ইহকালেও ভয় নাই। জিহাদের ময়দান থেকে যারা নবীকে ছেড়ে পালায় তারা আউলিয়া। কারা কারা নবীকে ছেড়ে জান বাঁচাবার তাগিদে চলে গেছে, আর কে যায়নি একটু ফলো করুন, আলেমদের জিজ্ঞেস করুন, তাহলে আউলিয়ার প্রমাণ। অতএব আল্লাহ যাকে মনোনীত করেছে জান দিয়ে দেবে। জিদের 26,000 সৈন্য, ইমাম হোসেন এক কদম নড়চড় করেনি। জোরে বলেন। একটিবারের জন্য বলেনি 6 মাসের শিশু কে আমি আল্লাহর জন্য সমর্পণ করে রক্ত দিয়ে বলছে আল্লাহ কবুল কর, কিন্তু আমাদের শহীদদের শহীদ কবুল করো। এরা আউলিয়া। আর অনেক সাহাবীদের আমল পড়ুন, ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন, দেখবেন জান বাঁচাবার তাগিদে বিশেষ করে জাঙ্গে ওহদ আর জাঙ্গে হুনাইন একজনকে বলছে কোথায় যাচ্ছেন? সেকেন্ড সাহাবা, কোথায় যাচ্ছেন? নবীকে ছেড়ে। বলে আল্লাহর হুকুম হয়েছে ভাগো। ভাই আল্লাহর মনোনীতকে চিনতে গেলে কোরআন দেখতে হবে, ঠিক না বেটি? না কোরআন ছেড়ে দেবেন? আল্লাহর কথা নেবো না মোল্লার কথা নেবো? ভাই আগে বলেছি মোল্লা না হলে আবার আল্লাহর কথা পাবে কেন? সেটাও ঠিক, কিন্তু আবার এটাও তো বলেছি 73টা মোল্লার 72 জাহান্নামী, বাঁচবেন কি করে? ঠিক কোনটা? এটাও তো দেখতে হবে। আল্লাহর মনোনীত যারা নিজে মনোনীত করেছে কি বলছে? নফসে মুতমাইন্না, শান্তি প্রাপ্ত নফস, যাদের পৃথিবীতে মরণকে ভয় নাই, নফস শান্তি। আর আখিরাতে
নাই, দুঃখ নাই, নফস শান্তি, এদেরকে বলছে ইয়া। ইয়ানি কোন ব্যক্তি কামেল ওলির সান্নিধ্য লাভ করেছে, আর কামেল ওলির দ্বারাই একের পর এক মঞ্জিল পেয়ে 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 এতটা মন শান্তি, আর কে শত্রু কে মিত্র, কোন শত্রুরও ভয় নাই, আর কোন মিত্রেরও প্রভাব না, ইহকাল না পরকাল। কেন না, আল্লাহ পাক বলছে যে আমার সঙ্গে যে পৃথিবীতে ভালোবাসা রাখে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহকে দেখবো, আল্লাহকে পাবো, কথা বোঝেন ভালো করে, তার তো ভালোবাসবো। তো আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে গেলে আমার নবীকে ভালোবাসো, নবী বলছেন আমাকে ভালোবাসতে গেলে আমার আওলাদকে ভালোবাসো, আহলে বাইত বলছেন আমাকে ভালোবাসতে হলে আমাদের সিলসিলাতে যত ওলি এসেছে ওলিদের ভালোবাসো। জোরে বলেন। সেই ওলিদের সম্পর্কে আল্লাহর নবীর জবানে আল্লাহ বলছেন অধিক লাভের দ্বারা, এটা বুখারী হাদিস দিয়ে গেছিলাম, অধিক লাভের দ্বারা। অধিক লাভ কোনটা? নামাজ রোজা হজ যাকাত করার পরেও আল্লাহকে পাওয়ার জন্য যারা ওলির দরবারে পড়ে আছে, মোল্লার দরবারে নয়, ওলির দরবারে। মোল্লার দরবারে আমরা পড়ে থাকি, মোল্লার দ্বারাই দিন দিলে 72 ফিরকা হতো না, জি, ওলির দরবারে পড়ে আসে। ওলির দরবারে থেকে থেকে ওলি যখন তার উপরে খুশ, ওলি যখন তার উপরে রাজি, আমার মুর্শিদ যখন আমার উপরে রাজি, আমার পীর যখন আমার উপরে রাজি, আমার ওলি যখন আমার উপরে রাজি, তো আল্লাহ রাজি। 100 পাওয়ার একদিন হলো কিনা? কেন না, আল্লাহ পাক নবীর জবানে বলছেন যখন বান্দা আমার হয়ে যায়, আমি তাকে এমন ভাবে মহব্বত করি যে আমি তার হয়ে যাই। কেমন আমি তার হয়ে যাই? যে তাকে যখন আমি মহবুব করে নিই, আমি তখন তার কান হয়ে যাই, যার দ্বারাই সে শ্রবণ করে, আমি তখন তার চোখ হয়ে যাই, যার দ্বারাই সে দর্শন করে, আমি তখন তার হাত হয়ে যাই, যার দ্বারাই সে ধারণ করে, আমি তখন তার পা হয়ে যাই, যার দ্বারাই সে চলাফেরা করে। তুমি বলো আল্লাহ উপরে, বান্দা জমিনে। এখন আল্লাহ আর বান্দা, বান্দা আল্লাহর নিকটে যাবে না আল্লাহ বান্দার নিকটে আসবে? এক হতে গেলে উপরে উঠবে কি করে? আজ পর্যন্ত কোন নবী ওলিকে দেখেছি ওখানে উপরে উঠে গিয়ে আল্লাহকে ধরেছে? হ্যাঁ, আল্লাহকে উপরে ভাবি আর বান্দা আমরা নিচে ভাবি, তফাৎ এতটা করলাম, কতটা কুফরি। তার মানে একটু আগে বলে গেছি আল্লাহ সব জায়গায় আছে, ফের এখন বলছি না আল্লাহ উপরে। এখানে আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহ বলে কাকে, আল্লাহ বলে কাকে সেটাই বুঝি না, আল্লাহ জিনিস কি সেটাই বুঝি না, আল্লাহ জাত কি সেটাই বুঝি না, আল্লাহ সেফাত কি সেটাই বুঝি না। এই বুঝি না বলেই তো আল্লাহ বলছে যে নামাজ করো, রোজা করো, হজ করো, যাকাত করো, যাই করো। এটা তো আমরা ফরজ করেছি মানুষে মানুষে, মানুষ জন্তু জানোয়ারের মতো না হয়ে যায়, বাস মানুষ হয়ে থাকার জন্য ইবাদত। কিন্তু আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো, আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো এবং ধরো। জি, এখানেও তো অনেকেই যারা বিবেক রাখে প্রশ্ন আসতে পারে, কিন্তু কেউ প্রশ্ন করেনি, তার মানে অতটা হয়তো ঢোকেনি। কেন এখানে আয়াত বলছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত, সূরা মায়েদার 5 নম্বর সূরা, আয়াত নম্বর 35 কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলেনি যে হে লোকেরা। বিশ্বের মানুষকে বললে হয়তো বোঝা যাবে যে এরা যারা নবীর কাছে যায়নি, যারা নবীর কলমা পড়েনি, তাদেরকে খুঁজতে বলেছে না। এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। গৌর করেন, জুমলা দিকে গৌর করেন। ও হে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার। ভাই ঈমানদার হতে হলে কলমায়ে তাওহীদ পড়তে হবে না? বুঝতে পারলেন? তাহলে আল্লাহকে মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে মুহাম্মাদের কাছে যেতে হবে। তাহলে মুহাম্মদকেও পেয়ে গেলাম, মুহাম্মাদের দ্বারা আল্লাহকে পেলাম। কি জি? তাহলে মুহাম্মদ না হলে পৃথিবী হতো না, মুহাম্মদ না হলে আপনি হতেন না, মুহাম্মদ না হলে আমি হতাম না, মুহাম্মদ না হলে আসমান হতো না, মুহাম্মদ না হলে জমিন হতো না, মুহাম্মদ না হলে আজকের মজলিস হতো না, ঈদুল মিলাদুন নবী। মুহাম্মদ না হলে বাপ মা ফুল
চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ খেচর খেচর চাঁদ সূরজ কিছুই হতো না, তো মোহাম্মদকে আল্লাহ বানিয়েছেন। বাস আল্লাহ একটাই বানিয়েছেন, নূরে মোহাম্মদ। আল্লাহ খুদ নূর, সেই নূর থেকে নূরে মোহাম্মদ, আর বাকি কায়নাত নূরে মোহাম্মদ দ্বারা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের সৃষ্টির মূল ওসিলা মোহাম্মদ, আল্লাহ পাকের সৃষ্টির মূল ওসিলা মোহাম্মদ। সেই মোহাম্মদ কাছে গিয়ে ঈমান আনলাম। এই আয়াত যখন নাজিল হলো তখন কি আমরা সেখানে ছিলাম? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ পাক তার নবীর জবান থেকে বলছেন, হে যারা ঈমান এনেছো। এই কথাটা যখন আল্লাহ বললেন, আয়াত নাজিল হলো, তখন কি আমরা সেখানে ছিলাম? একটু বলেন না, বুঝতে পারছেন না? ছিলাম না। তাহলে এই আয়াত যখন নাজিল হলো তখন কি এই কত সাল? 2023 সালে নাজিল হয়েছে। হিজরি তখন শুরু হয়নি, হিজরতের পর থেকে হিজরি শুরু, মানে মধ্যে থেকে হিজরি ওই সময় নাজিল হলো। জি, মানে আরবিতে বছর শুরু নাজিল হলো, তার মানে নবী পাকের উপরে নাজিল হয়েছে। আর নবী পাকের হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ওসিলা খোঁজো। কোরআন তো না, কোরআনের বাইরে কিছু বললাম? এই জবাব কে দেবে? ওলি না মুল্লা? ওলি আল্লাহ দেবে না মুল্লা দেবে? আচ্ছা, ঈমানদার দিগকে বলছে ওসিলা খোঁজো। গৌর করে, ঈমানদার দিগকে বলছে ওসিলা খোঁজো। তার মানে নবী পাকের যারা সাহাবা, আমরা তো পরে, আগে তো সেখান থেকে শুরু। তাহলে নবী পাকের কাছে যারা এসে কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ জাকাত কলেমা ইসলামী উসুল আর ফুরিয়ুদ্দিন শিখে নিয়েছে, সেই সব ঈমানদার সাহাবাদেরকে আল্লাহ পাক বলছেন সম্বোধন করে, সম্বোধন করে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। আচ্ছা, মুহাম্মদকে পেয়েছি বলেই তো ঈমানদার হয়েছে। গৌর করেন, কাহিনী বললে ভালো লাগবে, কত ভাইটাল কথা বলছি। ও ভাই, শুধু তসবিহ হুব্বা জুব্বা আলখেল্লা সাজিয়ে দিলে আল্লাহ বলছে তোমার আমি নিয়ত দেখব আর ঈমান দেখব। ওই হুব্বা জুব্বা টুপি এসব দেখবো না, তুমি যতই সাজতে পারো সেজে নাও, এটা মুসলিম সমাজের রেওয়াজ, নিজেদের পরিচয় করার জন্য। কিন্তু আল্লাহ কি দেখবে? দিল, নিয়ত, উদ্দেশ্য, কোন নিয়তে আমল করেছে। আমল তো সবাই করি, কেউ দেখাবার জন্য করে, তো আল্লাহ কি বোঝে না মনের খবর? না রাসূলও বোঝে না? রাসূলও মনের খবর বুঝছেন, কেন কোরআন পাকে প্রমাণ আছে, ইন্না আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি আমরা শাহিদান, সাক্ষীদাতা করে। তো যদি উনি ওই জামানায় সাক্ষীদাতা, তো সাক্ষীদাতা বলে কাকে? আমি যতক্ষণ দেখব সেই দেখাটা সাক্ষী দেবো। তাহলে আল্লাহ যে বলেন সাক্ষীদাতা করে পেয়েছি, তাহলে কায়নাতের জন্য সাক্ষীদাতা, মানে নবী পর্দায় থাক বা হাজরানে থাক, আমি মনের মধ্যে কি নিয়ত করেছি, কোন উদ্দেশ্যে ইবাদত করেছি, আল্লাহর নবী মনের মধ্যে না জানের মধ্যে বসেও দেখছেন। যারা বলেন নবীকে চিনি কত, আর সেই নবীকে বলে হাজির নাজির নয়। আরে যদি নবী হাজির নাজির নয় তো নবী সাক্ষীদাতাও নয়, আর যার জন্য নবী সাক্ষীদাতা নয় তার অবস্থা খারাপ। নবী সাক্ষী দেবে তুমি মুমিন না কাফের, তবে পারাপার করবে। কথা ভালো লাগছে? নাই ভালো লাগুক, নবী নবী বাস। আমরা জুব্বা টুপি হুব্বা নামাজ ঘাটটা এগুলো করে মনে করলাম কিছু করে ফেলেছি। ও ভাই, এত সহজ নয়। শয়তান কত আমল করে, আমল আল্লাহ দেখবে না, না দেখে অনেক ইবাদত করেছো।
এখন আমি আমার সুরতে আদমকে বানিয়েছি একটা সেজদা করে দে, জোরে বলেন। তো যারা করেছিল সাজদা তাদের আমল কাজে লেগেছে, ফেরেশতারা আমল করেছিল তাদের আমল বরবাদ হয়নি। আর যে করেনি শয়তান তার আমলও বরবাদ হয়েছে, কাফের হয়ে গেছে। কি না বুঝতে পারলে বন্ধ করতে পারবে, বুঝতে পারছি? বুঝতে না পারলে তার মানে ভাববো আমার শ্রোতা এখানে নেই, কারণ আমি খানকাহি বক্তা। বেশিরভাগ পীর তরিকার লাইনে আমি বক্তব্য দিই, যারা পীর তরিকার লাইনে লাগে। আর একদম যারা পীর তরিকার নামই শুনতে চাইনি তাদের কাছে তো আমার, তাদের কারণে আমার ওয়াজ যায়। আরে বাবা, কোরআন ছাড়া তো কথাই বলছি না, আমি যে আয়াতগুলো বলছি একটু ভেবে দেখেন। আওয়াজ যাচ্ছে, লাইভ হচ্ছে। যাদেরকে আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তা ঈমান যারা এনেছে তারা কারা? সাহাবীরা। নবীর হাতে হাত রেখে কলেমা পড়েছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া রোজা করছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবীর মাজমাতে বসতেছে। তাদেরকে বলছে আল্লাহ যে আমার নিকটে আসার জন্য ওসিলা খোঁজো। ইয়া আল্লাহ, মুহাম্মদ না হলে কিছুই হতো না। মুহাম্মাদের হলো কায়নাতের ওসিলা, মুহাম্মদ হলো সৃষ্টির ওসিলা, মুহাম্মদ হলো আল্লাহ তোমার পরে তোমাকে পাওয়ার জন্য মুহাম্মদ ওসিলা। তোমাকে যারা পেয়ে গেছে আবার তাদেরকে বলছো ওসিলা খোঁজো। ভাই ধরতে বলে অম্পেশন করো, খোঁজো, তালাশ করো, ঘর করছেন কোরআন। এই জন্য মোল্লারা কোরআনে যায় না, পিছনে ফেলে কাহানি। খোঁজো, ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেছি তো। আপনি তো সবথেকে বড় ওসিলা, আপনার উপরে আবার কি ওসিলা হতে পারে? আপনার থেকে বড় কি ওসিলা আছে? ভাই কোরআন থেকে বলছি না, না আলাদা কথা বলছি। সূরা মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 35, 5 নাম্বার সূরা আয়াত নাম্বার 35। মানে ভুল হলে আমাকে দেখিয়ে দেবেন যে কোনো স্টেজে গিয়ে। যদি দেখেন যে কোরআন বলছে এক আর আপনি বলছে এক, কান ধরে নামিয়ে দেবেন, এটা রেকর্ড হচ্ছে। কারণ আমি ওয়াজ করার লায়ক না। ওসিলা খুঁজতে হবে। বাদজিকে মুহাম্মদ, আরে মুহাম্মাদের কাছে লাখো করোড়ো সাহাবা, ফের হাউজে কাউসারে, হাউজে কাউসারে একদল সাহাবা বড় আশা নিয়ে আসবে কাউসার পানি পান করার জন্য। ঠিক কাউসারের কাছে এসে যাবে। রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, রাওয়াহু তিরমিজি, আবু দাউদ, 66 হাদিস খুঁজেন, একদম তুরুক ভাবে লাইন পড়ে আছে হাদিসের। যখন সাহাবারা এসে যাবে একদল ফেরেশতা এসে গাইড করে দেবে, বর্ডার করবে, আর হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে কুত্তার মতো গরুর মতো টানতে টানতে হিজড়ে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। নবী পাক বলবেন, এ আমার সাহাবা, ও আমার ফেরেশতারা, এ কি করছো? আরে ওরা তো আমার সাহাবা, ওদেরকে আমি চিনি, ওরা আমাকে চিনে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনি পর্দা নেওয়ার পরে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এরা উল্টো দিকে ঘুরে গেছিল, পায়েরি ঘুরে যায় যেমন না, এরা উল্টো দিকে ঘুরে গেছিল। যে যার মন খুশি বাড়িয়েছে, যে যার মন খুশি নামাজ বাড়িয়েছে, যে যার মন খুশি উমুক বাড়িয়েছে, কমিয়েছে, বাড়িয়েছে, যা মন খুশি তাই করেছে। উম্মতকে 73 ফিরকায় পরিণত করে দিয়েছে। অতএব এরা আমরা সাহাবী হলো, এরা জাহান্নামের কাজ করেছে। নবী পাক বলে, দূর হও, দূর হও, দূর হও। একদল মোল্লা বলে, ফেরেশতারা কিয়ামতে হাসরের মাঠে বলবে যে আপনি জানেন না এরা আপনার পরে কি করেছে। এইটাকে হাদিসের এই বাক্যটাকে ধরে কি বলছেন? নবী পাকের ইলমে গায়েবের খবর ছিল না। তার মানে ওই যে ফেরেশতারা বলল আপনি জানেন না, আপনার পর্দা নেওয়ার পরে এরা বেদাতি কাজ করেছিল, নতুন নতুন আবিষ্কার করেছিল, নিজেদের মন গড়া করেছিল। এটা যে করবে নবী জানতেন না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই, একটা এদের ব্রেন দেখেছেন কতটা? আচ্ছা আমি যে হাদিসটা বললাম এটা তো নবী পাক বলেছেন, তাহলে নবী পাককে যে ফেরেশতারা বলবে আপনি জানেন না, এটাও নবী পাক বলেছেন। তো নবী পাক যদি না জানতেন তো এখানে বলে গেলে কেমন হয়ে গেছে?
হাসর হয়ে গেছে, কাউসার পান করাচ্ছে, পুলিশের দেশে গেছে, এখন তো হয়নি। তাই নবী পাক 1450 বছর পূর্বে বলে গেলেন, তো যদি না জানেন তো বললেন কি করে? না জানতেন তো বললেন কি করে? আমি তখন বললাম, ও মুরবি সাহেব, আপনি বলছেন আল্লাহ নবী অনেক কথা জানেন না, এটা প্রমাণ দিচ্ছেন, তো হাদিসটা বললেন কি করে? কার কথা বলেন? নবীর হাদিস। উনি যদি না জানেন তো বললেন কি করে? তার মানে ফেরেশতারাও বলবে আপনি জানেন না, এটাও জানেন, বলেনি, বলবে, জোরে বলেন না। মোল্লারা যদি কোরআন হাদিস বুঝে ফেলবে, তাহলে মোল্লাদের দ্বারা 73 ফিরকা হতো। ওলির দরবার দরকার আছে ভাই আমার। আল্লাহ পাক কি বলেন? আল্লাহকে আমরা আসমানে ভাবি আর জমিনে ভাবি, ওর ডিসকাশন করছি না। আল্লাহ পাক আসছে, আল্লাহকে মহব্বত করছে কে? বান্দা। আর আল্লাহ বলছে যখন আমাকে মহব্বত করছে, ভালোবাসছে অধিক লাভের দ্বারা, আমি তখন তাকে ভালোবাসি। আর আমি যখন তাকে ভালোবাসি তখন তার চোখ হয়ে যায়, মানে সেই চোখটা ছিল মানুষের, কিন্তু আল্লাহ যখন তাকে মাহবুব করে নিয়েছে, ওই চোখটা আমরা দেখছি মানুষের, কিন্তু আল্লাহ বলছে ওটা আর মানুষের নয়, বান্দা নয়, আল্লাহর চোখ হয়ে গেছে। মানে ওলির দেখা, ওলি যদি করুণার নজরে, রহমতের নজরে কোন মুরিদকে দেখে, সেটা আল্লাহর দেখা হলো। জোরে বলে। ওলি যদি কাউকে ভালোবাসে, আল্লাহ বলে হাসরের মাঠে আমার সঙ্গে ভালোবাসা হলো। ভাই আমার, তাহলে ওলির হাত, আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যাই, তো ওলির হাত আল্লাহর হাত। তার মানে আল্লাহ তো নিজে হাত নেই, আল্লাহ নিজে হাত। কিরকম জানো? আল্লাহর জাত রং কিছুই বুঝি না, বাস উদাহরণস্বরূপ একটা রোপণ করে দিলাম, এতটুকু বীজ, ওই বীজটা ফেটে নির্মূল হয়ে যাবে, ওর অস্তিত্ব পাওয়া যাবে না। গাছে লাগিয়ে দেখেন তো, ওই বীজটা পাওয়া যায় কি? পাওয়া যাবে না। শেকড়, মূল কাণ্ড, ডালপালার শাখা, ঠিক না? প্রথমে দুটো পাতলি যখন আবিষ্কার হবে, ইয়ানে নবী পাক বলছেন কি, যে তোমরা আমাকে বাহ্যিকে দেখেছো, আভ্যন্তরীণ দেখো না। জোরে বলেন। ইয়ানে আমি হলাম কিতাব, আমার মধ্যে নাজিল হচ্ছে কোরআন। জোরে বলেন। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন সূরা মায়দার 15 নম্বর আয়াত, তাহকিক নিশ্চয় তোমাদের কাছে মিনাল্লাহি, আল্লাহ পাকের তরফ থেকে নূর এসে গেছে। জোরে বলেন। নূর এসে গেছে এবং সুস্পষ্ট কিতাব, খোলা কিতাব। জোরে বলেন। খোলা কিতাব এসে গেছে, পরিষ্কার কিতাব। আচ্ছা, কিতাব তো আরো নাজিল হওয়ার সময় নাজিল হবে, কিন্তু এসেছেন কি? কিতাব আসে না কিতাবকে নিয়ে আসতে হবে? আকুম যা এসে গেছে, হুম তোমাদের কাছে। হায় হায় হায়, কদ অবশ্যই নিশ্চয়, তাহকিক, কদ জাকুম মিনাল্লাহি, আল্লাহ কি জানিব সে, আল্লাহ পাকের পক্ষ হতে, নূর। নূর মানে কি? জ্যোতি। তা আল্লাহর সবাই তো আলো ভালোবাসে, মানে জ্যোতি, আলো। তাহলে আবার মক্কা থেকে 13 বছর পরে আবার হিজরত করতে হলো নবী যখন। তার মানে বাহ্যিকে দেখেছি বাশার, নূর বাশার রূপে এসেছে। বাশারটা হলো আয়না, গ্লাস। হ্যাঁ, গ্লাসটাকে বুঝে নিয়েছি, ভিতরে আলোটাকে দেখিনি, তাই মোহাম্মদকে নিজের মতো ভেবেছি না। আরে মোহাম্মদ যদি নিজের মতো, তোমার ঘামের গন্ধে তোমার বিবিও তোমার পাশে ঘুমোতে চায়নি। আর আল্লাহর নবী যখন পায়খানা পেছাব করতেন তো মাটি গিরে ফেলতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি গিয়ে দেখি সঙ্গে সঙ্গে যে পায়খানা তো নমুনাই পায় না, উপরন্তু মিশক আম্বরের খুশবু আসছে। জোরে বলেন। নূর এবং কিতাব। কি কিতাব? তাহলে কিতাব আর নাজিল হয়েছে কোরআন। সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইন্নাহু নিঃসন্দেহে, কি? ইন্নাহু লাকুরআনুন কারীম, লামে তাকিদ দেওয়া হয়েছে, জরুরি, জরুরি, অবশ্যই, অবশ্যই। কুরআনুন কারীম বড় সম্মানীয় কোরআন। ফি কিতাবিম মাকনুন, সেই কোরআনটা কিতাবের মধ্যে সুরক্ষিত। জোরে বলেন।
কোরআনটা যা নাজিল হয়েছে কোরআন কিতাবের মধ্যে সুরক্ষিত। আহা, কিতাবের মধ্যে সুরক্ষিত। জি হ্যাঁ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সেই পবিত্র কিতাব বা কোরআনকে পবিত্রগণ ছাড়া, সম্মানীয় কিতাব বা কোরআনকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেমন লা ইলাহা নাই কোনো খোদা, ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে। অতএব এখানে ইল্লা তাগিদ দেওয়া হয়েছে, ইল্লা বাল সুম্মা এই তিনটে বাক্য, তারপরে যে বাক্য আসে বলার পরে লাজিম করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে, বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ যারা পাক পবিত্র তারা ছাড়া এই কিতাবকে স্পর্শ করতেই পারে না। জোরে বলে, আরে আজ কোরআনকে লাঠি মারছে। সুইডেনের ছবি দেখেছে, কোরআনের উপরে দাঁড়িয়ে মুসলমানকে রাগাচ্ছে যাতে আসে ফায়ার করে, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। যেখানে যেখানে মসজিদ ব্লাস্টিং হয়েছে কোরআন ছিটে গেছে, মানুষ তো ছিটে গেছে, কোরআন ছিটে গেছে, মাদ্রাসা কোরআন ছিটে গেছে। আর আল্লাহ বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ছাড়া এ কোরআনকে ছুঁতেই পারে না। জবাব দাও, কোরআন বলে কি আর আল্লাহ বলে, তাহলে আল্লাহর সঙ্গে মোল্লার মিলছে না কেন? ডিফারেন্স এই জায়গায়। এই 1-1.5 ঘন্টাই তো এই টপিক বুঝে আসবে না। কোরআন পবিত্রতম, তার নমুনা কোরআনের ওয়ারিস ভাইজান আপনি ছিলেন বাইরে, আপনার বাবা আপনার নামে তার সম্পত্তি ছিল, উইল করে দিয়ে চলে গেছে, হঠাৎ মারা গেছে, কিংবা বা আমার ছেলে বাইরে যান তার নামে উইল করে সঙ্গে সঙ্গে উকিলকে ডেকে ছেলে জানে জীবনে যায় না সম্পত্তি কত, কোথায় জমি কত, কিন্তু ছেলেকে যখন উইলটা দিল, বাবা এত একর জমি, জমি কোথায়? জমি যেখানে থাক, বাপের সম্পদের ছেলে ওয়ারিস কিনা, ঠিক না? বাপের সম্পদের ওয়ারিস সন্তান, তো সন্তানের সম্পদ আর কেউ নিতে পারবে না, তার নামে উইল। তো আমরা যে আল্লাহ পাকের দেওয়া সম্পদ নবী পাকের দ্বারাতে পেলাম, তো আল্লাহ পাক এই ইলম সম্পদের, কোরআন সম্পদের, কিতাব সম্পদের ওয়ারিস কাকে করে দিয়ে গেলেন? কোর্টে ক্রাইম বুক আছে, বর্ডারে সাইনবোর্ডে লেখা আছে, ডাক্তারখানায় ডাক্তারি বই আছে, আপনি গিয়ে বলবেন আপনি জজ সাহেব ক্রাইম বই আছে তো, কোন ধারায় কত সেকশনে কি অন্যায় করলে কি জুলুম করলে সব সাইন করে লেখা আছে। অতএব আমি পড়াশোনা জানি, আপনি হাঁটেন, আমি নিজে পড়ে ফয়সালা করে দেব, করবেন না হোক না আপনি লাখ সাহেব। জি কথা বুঝতে পারছেন? কোরআন কে জানতে গেলে, কোর্টে বিচার করতে গেলে জজকে যেমন মানতে হবে, জজকে ধরতে হবে, উকিল ধরে জজকে পেতে হবে, তো কোরআনকে জানতে গেলে কোরআনের ওয়ারিসকে খুঁজে নিতে হবে, নাহলে কোরআন জীবনও জানবে না, শুধু বকশু মৌলবি থাকবে। কি বললাম? কোরআন জেনে নিয়েছি না ভাই, আল্লাহ শুনবে না। তুমি অনেক কোরআন পড়েছো চোখ বন্ধ করে, হ্যাঁ? সূরা ফাতিহা তো রোজই পড়ছো 5 ওয়াক্ত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই সাহায্য চাইছি, আমরা আপনারই সাহায্য চাই। দোকানে হাটে বাজারে এখানে ওখানে ঘুরলেন, আল্লাহকে একবার বলেননি আপনাকে সাহায্য চাইছি। নামাজে গিয়ে বলছেন আল্লাহ আপনারই আমরা সাহায্য প্রার্থী। কি বিপদ হলো? সাহায্য কে চায়? যে অসহায়, ঠিক না বেটা? কথাই বলছেন, সাহায্য কে চায়? যে অসহায়। তো নামাজে কি অসহায় হলো?
অসহায় তো বটে। কোনটা? আমরা আপনাদের সাহায্য চাইছি। আল্লাহ বলে কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সহজ সরল পথে হেদায়েত করো, পরিচালিত করো। আচ্ছা, রোজানা নামাজ পড়তে যাচ্ছি, রোজই এই কথা বলছি, 5 ওয়াক্ত এই কথা বলছি, 48 রাকাতে এই কথা বলছি, 96 সিজদাতে সিজদা করছি, তার মানে এখনো হেদায়েত হয়নি, বারবার হেদায়েত চাইছি। তা আল্লাহ বলে কি হেদায়েত নিবি? না তোমার রাস্তায়। তাহলে আমার রাস্তায়, তো আমার রাস্তায় চল, তা আমার রাস্তায় চল। কোনটা তোমার রাস্তা? বল। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। জোরে বলে। আরে আল্লাহ ছাড়া কারুতে ইবাদত হবে না। তোমার সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে তোমার পথে হেদায়েত করো, পরিচালিত করো বলার পরে ফের কেন বলছো আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো? তাহলে যাদের উপরে অনুগ্রহ করেছে তারা তো আল্লাহ না, আল্লাহর বান্দা। হ্যাঁ, তারা তো আল্লাহ না। সূরা ফাতিহাই জানে না, ফাতিহাতে বলে আর নামাজ পড়ে ঘাটটা ফিরে দিয়ে সূরা ফাতিহাই জানি না। আল্লাহ জিজ্ঞেস করবেন এটা দেবে? এই জন্য ইমাম ধরো, কিছুই জানি না, হোক গুনাহগার, ইমাম যদি আমার জান্নাতি তো আমিও জান্নাতি। কেউ যদি বলে আমি আমলের জোরে জান্নাতে যাব, খোদার কসম এতটুকু খুশবুও পাবে না। কেউ যদি বলে আল্লাহ যদি ফজল করে আমাকে আল্লাহওয়ালা ইমামের পিছনে গোলামি করায়, তো বেশক ইমামের সাহারাতে আমি সুপারিশ পেয়ে যাব। এই জন্য ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, না নবীর সঙ্গে ওঠানো হবে, না রাসূলের সঙ্গে ওঠানো হবে, না বাপের সঙ্গে ওঠানো হবে, না মায়ের সঙ্গে ওঠানো হবে, না নামাজের সঙ্গে ওঠানো হবে, না রোজার সঙ্গে ওঠানো হবে, না তোমার আমলের সঙ্গে ওঠানো হবে, না টুপির সঙ্গে ওঠানো হবে, না জুব্বার সঙ্গে ওঠানো হবে, না তোমার ইমামের সঙ্গে তোমাকে ওঠানো হবে। ইমাম খোঁজো। ইমাম কেমন হওয়ার দরকার আছে? মানুষের বানানো ইমাম না আল্লাহর বানানো ইমাম? তা আল্লাহ যদি কোরআন পাঠায় তো আল্লাহ তার ওয়ারিস পাঠিয়েছে। তো কোরআনের ওয়ারিস কে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী পাক ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আলিয়ু মাল কোরআন, আল কোরআনু মা আলী হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউজ। আলী হলো, নবী পাক বলেন আলী হলো কোরআনের সাথী, আর কোরআন হলো আলীর সাথী। বাপের সম্পদ বেটার সাথী, বেটা বাপের সম্পদের সাথী। অতএব আল্লাহর দেওয়া সম্পদ নবী পাকের মাধ্যমে আলীকে ওয়ারিস বানিয়ে দিল, আর আলীর আওলাদরাও ওয়ারিস। আর এই ওয়ারিসদের উপরে আল্লাহ বলছে আমার মনোনীত বান্দা যারা, তাদের প্রতি আমি আল্লাহ সালাম করছি, হ্যাঁ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমার সালাম আমার মনোনীত বান্দাদের উপরে। তাহলে আল্লাহ পাকের মনোনীত বান্দা জি, হ্যাঁ, জান্নাত খুঁজছি। জান্নাত কোথায়? আগে বলেছি পরে না আগে? আমি বলেছি মরার আগে। এটা না বলে গেলে বিপদ হয়ে যাবে। অনেকগুলো প্রশ্ন। তাহলে এখানে কি বোঝা গেল? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে। আমি যেমন কিতাব আমাতে কোরআন নাজিল হয়েছে, তো তুমি যখন আমার থেকে, তুমিও জেরোস্কপি কিতাব, তোমার মধ্যে আমি কোরআন সঙ্গী করে দিলাম, সম্পদ দিলাম। জি, আর এই সিজরা আলী পর্যন্ত যাবে। আজকে যারা মুরিদ হবো আমাদের তরিকা সিলসিলাটা আলী পর্যন্ত যাবে। কেন না? দরুদ শরীফ নামাজে যখন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আসহাবি ইব্রাহিম। ভাই এতগুলো নামাজি আছেন, ভুল সঠিক কোনটা বলতে পারছেন? ঠিক বলছি তো? ভয় লাগছে নাকি? না আপনারা ভাবছেন বোধহয় নতুন কোন, এটা আমরা জানি না, নতুন করে বলছি না, নতুন হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবি মুহাম্মাদ, ঠিক না ভুল? আরে ইমাম সাহেব জানেন, উনি আমার সম্মানের জন্য বলেন, উনি না জানেন ওনাকে যেটা এখনই বলে দেবেন।
আপনাদের বলছি। নবী পাককে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ কেমন করে পড়বো? যখন আয়াত নাযিল হলো, সূরা আহজাবে রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, তো আল্লাহ নবী বলেন আমার উপরে দরুদ পড়ো, আমার আওলাদের উপরে পড়ো। দরুদ শিখিয়ে দিলেন। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক না বেটা? তখন পরে ঠিক তাহলে নবীর উপরে আর আওলাদে নবীর উপরে, মানে নবীর আওলাদ, তা নবী আল্লাহর কিতাব কোরআনের ওয়ারিস, আবার নবী আল্লাহর হুকুম মোতাবেক আলী এবং তার আওলাদকে ওয়ারিস বানিয়ে দিয়ে গেলেন। হ্যাঁ, নামাজেও তো দরুদ পড়ছি, কিন্তু সাহাবারা হলেন গোলাম, আমরা হলাম গোলাম, সাহাবারা হলেন দারওয়ালা। হোক না যত বড় সাহাবা, দারওয়ালা। যে সাহাবা নামাজ পড়বে নবীর উপরেও পড়বে, আলে নবীর উপরেও পড়বে। ঠিক না বেটি? কিন্তু কোন আলে নবী নবীর আওলাদ কি সাহাবার উপরে পড়বে? না, তফাৎ এতটা, সাহাবার আওলাদের নবী। কিন্তু আমরা আজকে আওলাদের নবীকে রেখেছি পিছনে। ভাবতে বড় অবাক লাগে, নাম চিনতো নি। কিছুদিন আগে বলতো, কিছুদিন আগে বলতো আহলে বাইত বলে কাকে? আমি বলি ডিগ্রি আছে, বলে হ্যাঁ। কি ডিগ্রি বা টাইটেল? দেখো কোরআন পড়েছো, হাদিস পড়েছো, কেন পড়বো নি? আমি তাহলে জিজ্ঞেস করছি আহলে বাইত বলে? আমি বললাম ফ্যামিলি বলে, বলে পরিবার। ইংরেজির সঙ্গে তোর হাসা, কি বললাম? ফ্যামিলি করে হাসা, তাহলে ইংরেজি ভাষাটা ইংরেজি। মৌলভী সাহেব ফ্যামিলি মানে পরিবার। হ্যাঁ, ফ্যামিলি মানে পরিবার। আর আহলে বাইত মানে জানে, এই মানেটা তুমি জানলে, আর আহলে বাইত মানে তো হাসো কার সঙ্গে হবে? ইংরেজির সঙ্গে। এই কোরআন পড়ো নাই? আহলে বাইত বলে সূরা আল আযব 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আল্লাহ বলছে হে আহলাল বাইত, হে গৃহবাসী, হে ফাতেমার পরিবার, হে আলীর পরিবার, তোমাদের থেকে আল্লাহ নাপাককে দূরে রাখতে চাইছে। নাজিস, গন্দগি, ইয়াখরাজ, ইয়াজহাব, এখানে আছে লিউজহাব মানে দূরে রাখার জন্য। ইন্নামা, ইন্নামা যে কলমায়ে হাস, মানে বাউন্ডারি। বাউন্ডারি মানে কি? গ্রাউন্ডে প্লেয়ার থাকবে, আউটলুক থাকবে না। খেলার গ্রাউন্ড প্লেয়ার খেলবে, আউটলুক থাকবে না। জি, আবার প্লেয়ার গ্রাউন্ডের বাইরে যাবে না, গ্রাউন্ডের ভিতরে খেলবে। ইন্নামা, এখানে আমি আল্লাহ আছি, নবী আছে। দলিল কি? মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও আছে, আর অন্যান্য হাদিসে আছে, কিন্তু আমি মুসলিম শরীফের হাদিসটা বলছি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন যে আমি দেখলাম রুমি একটি কালো চাদর, নুস্কাওয়ালা চাদর নবী পাক তার মোবারক ওজুদে উড়ে নিয়েছেন, গায়ে দিয়েছেন, দিয়ে চলছেন কোথায়? খাতুনে জান্নাতের বাড়িতে, হযরত ফাতেমার বাড়িতে। নবী যখন বাড়িতে দরজায় গিয়ে কড়া নাড়া দিলেন, খাতুনে জান্নাত দরজা খুলে দিলেন। যেই খুলে দিলেন, ফাতেমা দেখতে পেলেন নবী পাক এসে উপস্থিত। তাসরিফ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আসুন আসুন, তাসরিফ রাখুন। যেই নবী প্রবেশ করলেন, মা আয়েশা ঢুকলেন। মা আয়েশা রাওয়ায়াত করছেন যে আমি দেখলাম নবী পাকের শরীরের মধ্যে রুমি একটি নকশা কালো চাদর। ও ভাইজান, সেই কালো চাদরে আর হযরত ইমাম আর ইমাম হোসেন, ইমাম হাসান আর ইমাম হোসেন দুজনে আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। যেই সালাম দিয়ে নানাজান বলছেন, তখন নবী মুস্তাফা দুজনকে চাদরের মধ্যে প্রবেশ করে নিলেন। খাতুনে জান্নাতকে ডাকলেন, এসো বেটা চাদরে প্রবেশ করো। হযরত আলী এসে গেলেন, এসো আলী চাদরে প্রবেশ করো। চাদরের মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এসে গেছেন, উনি চাদরটা উঠাতে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও প্রবেশ করিয়ে নেন। উম্মে সালমার হাত ধরে নবী পাক বলছেন, হে উম্মে সালমা চাদর রাখো। আরে নবীর বিবি, পরিবার তো বটেই, ফ্যামিলি তো বটেই, কিন্তু না, ঘর আছে, ঘরের ভেতরে একটা ঘর। কোন ঘর? না নূরি চাদর। জোরে বলেন নূরি চাদর, নূরি চাদর। সেই চাদর হলো নূরি ঘর।
একদম মনোনীত, মনোনীত আল্লাহর মনোনীত বান্দাদের প্রতি আল্লাহর সালাম। জোরে বলে। হ্যাঁ, তাহলে আমরা আলীর নামের উপরে রাদিয়াল্লাহু বলিনি, আলাইহিস সালাম বলি, কেন আল্লাহ যেহেতু সালাম দিয়েছে। জোরে বলে। এখানে কে কে আছে? নবী আছেন, ফাতেমা আছেন, আলী আছেন, হাসান হোসেন আছেন। এই নামগুলো ধরার পর আলাইহিস সালাম বলি, অনেকে তাকায়, সব মৌলভী সাহেব বলে রাদিয়াল্লাহু, এবার আলাইহিস সালাম বলে। আমি বলি সব মৌলভী সাহেব কাহানি বলে, আমি বলি কোরআন। জি, সূরা নামাল 59 নম্বর আয়াত। যদি এই কথা না থাকে কান ধরে নামিয়ে দেবেন, এখন নিয়ে আসুন স্টেজে কোরআন। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আমার বান্দাদের প্রতি যাদেরকে মনোনীত করেছি, ইসতাফা, সেই সব বান্দাদের প্রতি আল্লাহ পাকের সালাম। জোরে বলে আল্লাহ পাকের সালাম। তুমি আল্লাহ থেকে বান্দা বড় হয়েছো নাকি? রাদিয়াল্লাহু। আরে সালাম ওয়ালাদের যারা গোলামি করবে, আল্লাহ যাদের উপরে সালাম দিয়েছে তাদের যারা গোলামি করলে হবে তারা রাদিয়াল্লাহু, যদি না গোলামি করে থাকবে লানাতুল্লাহ। হ্যাঁ, কোরআন কি বলছে? পাঁচজন ভাই, পাঁচজন। উম্মে সালমাকে নবী পাক বলছেন, বিবি উম্মে সালমা, তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু এই জায়গাটা তোমার জন্য চাদর রাখো, হাত দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। খাস আচ্ছা, আল্লাহ পাক, আল্লাহ নবী যে কাজটা করছেন নিজের ইচ্ছাতে না তার ইচ্ছা? এর সাক্ষী সূরা নাজম, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুয়া। এই নবীর নামে অপবাদ চাপাবি না, নবী তার নিজের ইচ্ছাই বলে না। অনেক সন্দেহ করেছিল, জমিন আলীকে বানাচ্ছে নিজের ইচ্ছাতে, হোসেনকে বানাচ্ছে নিজের ইচ্ছাতে, নিজের খানদানকে না। আল্লাহ বলেন নবী যদি নিজের ইচ্ছাতে বলতো আমি জিভটাকে টেনে ফেলতাম, কিন্তু আমার নবী যেটুকু নোক্তা করেন ছোটবেলা থেকে আও গাও, যে নোক্তা মা ইনতাকু, যে নোক্তা আও গাও জবান যখন হিলে, যে কোনো লফজ আমার নবী বলেন আল্লাহর ওহী মোতাবেক হুকুম ছাড়া বলেন না, তার নিজের ইচ্ছা মতো বলেন না, আল্লাহর হুকুম মোতাবেক বলেন। জোরে বলেন। আর আল্লাহর হুকুম মোতাবেক করেন। তো এখানে যেটা হচ্ছে চাদরে আল্লাহর হুকুম মোতাবেক, জি বুঝতে পারছেন, আল্লাহর হুকুম মোতাবেক, আহা আল্লাহর হুকুম মোতাবেক। হ্যাঁ, এই জন্য বিবির উপরে হুকুম নাই, যাদের উপরে হুকুম ছিল আল্লাহ নবী ঢুকিয়ে দিয়েছেন। এইবার জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ পাকের তরফ থেকে আয়াত দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কেবলমাত্র ইন্নামা, কেবলমাত্র অর্থাৎ আল্লাহ বলছে আমি এবং মুহাম্মদ, আলী আর ফাতেমা, হাসান হোসেন। আহা, জিবরাইল ভিতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বাইরে। কেবলমাত্র আমি আল্লাহ। এখানে কোন ফেরেশতাও বলে না, নবীও বলে না। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, কেবলমাত্র আল্লাহ পাকের ইচ্ছা, কেবলমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাইছেন, আল্লাহ পাক ইরাদা করেছেন। ও ভাই, আপনার ইরাদা নয়, মমতা ব্যানার্জির ইরাদা নয়, মোদি প্রধানমন্ত্রীর ইরাদা নয়। কেন প্রধানমন্ত্রী বলেছিল 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো কারেন্সি যখন। আবার মমতা ব্যানার্জি বলেছিল কলকাতাকে লন্ডন বানাবো। ভাই, বানাবার চেষ্টা ছিল, আমি না বলছি না, কিন্তু এরাদা ছিল, পেরে উঠতে পারেনি। বাপ মনে করেছে আমার একটাই মাত্র ছেলে, 1000-1200 বরযাত্রী নিয়ে যাব, বড় ধুমধাম করে 10 লাখ খরচা করব, কিন্তু বিয়ে যখন দেয় 50টাও বরযাত্রী হয়নি, কেননা পেরে উঠতে পারেনি। এরাদা ছিল, কিন্তু এখানে আল্লাহ এরাদা করেছে। আল্লাহ পারবে না, পারবে না, আল্লাহ বলছেন ইন্নামা, কেবলমাত্র ইউরিদুল্লাহ, আল্লাহ ইরাদা করছেন, আল্লাহ ইচ্ছা করছেন কি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে নাপাককে দূরে রাখার জন্য, নাজিসকে দূরে রাখার জন্য, নাপাককে দূরে রাখার জন্য, নাজিসকে দূরে রাখার জন্য। রিজসা, রিজ মানে শুধু নাপাক নয়, কত রকম নাপাক, হ্যাঁ এটা একটু পরে বলবো। রিজ বলে গোবর নয়, উজু করবে, গোসল করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, মুল্লা মুফতি মুহাদ্দিস সব হয়ে যাবে, কিন্তু নাপাক ডুবে আছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পরে ওটা ক্লিয়ার। কোরআন থেকে সূরা ইউনূস 100 নম্বর আয়াত, যেখানে কোরআন সওয়াল সেখানে আবার ঠিক জবাব দিচ্ছে কোরআনে। কি খুঁজে পাবে না কোরআন? সবই পাবে। ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আদ্র সুস্থ ভিজা শোনা যা যা খুঁজবে কোরআনে পাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমরা কোরআনে খুঁজে পাই? আরে কোরআন ও আরে ওয়ারিসের কাছে যাও তো সম্পদ পাবে। ওয়ারিস নাই তুমি কাজ জমি নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তো ভাই আমার, তো এখানে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। হে আহলাল বায়ত, হে গৃহবাসী, জানি না আল্লাহ তা কার গৃহবাসী বলেন, অর্থাৎ যার ঘরে আছেন সেই ঘরের বাসী। জোরে বলেন, কার ঘরে ছিলেন? মা ফাতেমার ঘরে। হে গৃহবাসী, আবার নূরের ঘরে আছেন, এরা নবীর নূরের ঘরে, ফাতেমাও সেখানে আছে। তাহলে ঘরের ভিতরে ঘর, সে ঢাকা আছে নুরি চাদর। গৃহবাসী, তোমাদের থেকে আল্লাহ ইরাদা করেছে, আল্লাহ ইচ্ছা করেছে নাজিসকে নাপাককে দূরে রাখার জন্য। হে গৃহবাসী, তোমাদের থেকে নাপাককে দূরে রাখার জন্য ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এবং আল্লাহ ইরাদা করেছে তোমাদেরকে পাক পবিত্রতম করতে, যেভাবে পাক রাখার দরকার। বলুন ভাইজান, এখানে আল্লাহ তাদেরকে পাক করার দায়িত্ব নিয়েছেন। তো আল্লাহ যখন পাক করবেন, আল্লাহ যেমন পাক, আর আল্লাহ যদি পাক করে তো কিভাবে পাক করবেন বুঝেন? তাহলে আল্লাহ ইরাদা করেছেন তাদেরকে পাক রাখার জন্য, আল্লাহ ইরাদা করেছেন তাদের থেকে নাজিসকে দূরে রাখার জন্য। নাজিস বলে কাকে? ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সেই সব বান্দাদের প্রতি নাপাক নিক্ষেপ করি যারা বিবেকে রাখে না। কি বললাম? বিবেক যাদের না, বুদ্ধি যারা রাখে না, তাদের প্রতি আমি নাপাক নিক্ষেপ করি। তার মানে কোন নাপাক? আল্লাহ গোবর নিক্ষেপ না, শিরক, কুফরি, বেদাতি, ইয়ানে কোরআন ও হাদিসের আল্লাহ ও রাসূলের খেলাফ তারা মন গড়া কাজ করবে। নাপাক অবস্থা খারাপ। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ পাক মনোনীত কাদের করেছেন? আয়াতে তাতহীরে পঞ্জতন। জি, আবার মুবাহলাতে দেখিয়ে দিয়েছেন ফামান হাজ্জাকা ফিহি মিন বাদে মা জাকা মিনাল ইলম। খ্রিস্টানরা 3 দিন ধরে নবীর সঙ্গে বচসা করছে যে হে মুহাম্মদ, তুমি আমাদের ঈসা রুহুল্লাহকে কি বলছো? আমরা তো বলি আল্লাহ হলো ঈসার বাপ, তুমি কি বলতে চাও? ঈসাইরা, খ্রিস্টানরা, ঈসা নবীর বাপ কে? না আল্লাহ। তারা ঈসা, মরিয়ম, আল্লাহ তিনজন খোদা বলে। তার মানে ঈসা যদি আল্লাহর বেটা, মাআযাল্লাহ, তাহলে আল্লাহ বাপ, মরিয়ম কে হলো? আল্লাহর বিবি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এটা ঈসাইদের কুফরি আকীদা। জি, তো এই নিয়ে নবী পাক এটাকে উড়িয়ে দিলেন। উড়িয়ে দেওয়ার জন্য খ্রিস্টান, নাসারি, বড় বড় মোল্লা, মৌলবী, পাদ্রীরা তাও এসে বলছে কি বলতে চাও? নবী পাক বলছেন ঈসা হলো আল্লাহর রূহ, সে রুহুল্লাহ, হ্যাঁ, সে হলো কালমাতুল্লাহ, সে নবিউল্লাহ, সে ঈসা রুহুল্লাহ, আল্লাহর বান্দা, মরিয়মের পুত্র। বোঝে না আল্লাহ তাকে জন্ম কে দিয়েছে? হ্যাঁ, যদি তার বাপ নাই, জন্ম দেনেওয়ালা যদি বাপ না থাকে সে এমনি হয়ে যাবে। তাই আল্লাহ রুহুল্লাহ যেন বলা হয়েছে, আল্লাহ তাকে জন্ম দিয়েছে, এই জন্য আল্লাহ বাপ। আমার নবী আবার প্রশ্ন করলেন, আরে ঈসা নবীর মা আছে, থাকার একটা জায়গা ছিল, হামেলে ছিল, ঈসা রুহুল্লাহ মায়ের গর্ভ থেকে আছে, তুমি আদমকে মানো কিনা? তোমরা আদমকে মানো কিনা? আদম তো আদি পিতা, আদিম পিতা। বলে হ্যাঁ আদমকে মানি। বলো ঈসা নবী মায়ের গর্ভে ছিল, তার তো মা আছে, বলছো বাপ নাই, আদমের বাপ দেখাও, আদমের মা দেখাও। তা আদম যখন মায়েরও বেটা নয়, বাপেরও বেটা নয়, তাকে কার বেটা বলবে? তার বাপ কাকে বানাবে? মা আছে, বলে যাচ্ছেন নাকি? মানে অসহ্য হচ্ছে নাকি? না বুঝে আসে না, লোড পড়ে গেছে। চিন্তাই ঈসা নবীর মা আছে, বাপ নাই, তার জন্য আল্লাহ বাপ। আর আদম নবীর মাও নাই, বাপও নাই। খ্রিস্টান পাদ্রীরা চুপ, তবুও ঘাড় হিলাচ্ছে। ওই যে আবার শয়তানকে বলছে সাজদা কর, শয়তান না বলেনি যে আমি করব না, কি বলেছে? আবার আবার মানে কি?
মুখে না বলে মাথায় রাখছে, এটা সাধারণ কাজ। আবার মানে মানছি না, উত্তর দিতে পারে কিন্তু আবার হ্যাঁ মানছি না। ওয়াস্তাগবার তাকাব্বুর হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। কারণ মানে কাফের, এই কাফের বহু বছর, তখন তো ওই তোমাদের প্রথম শয়তান কাফের হবে। যা তুমি কাফেরদের মধ্যে হয়ে গেলে। হায় হায়, শয়তানের একটা কাফের কে ছিল? খুঁজো কোরআনে, হ্যাঁ ওয়ারিস তো দেখিয়ে দিলাম যে আল্লাহ নবীর মধ্যে যে কোরআন ছিল সেই কোরআন আবার মুনতাকিল করে আলীকে দেখিয়ে দিলেন, ওসিলা খোঁজো, নবীর মাধ্যমে খোঁজো, যাকে ধরেছো তার দ্বারা কিয়ামত পর্যন্ত যে তোমার ইমাম কিয়ামতে পার করবে। ইমামকে আল্লাহর নবী বলেনি, আল্লাহও বানিয়েছে, আল্লাহর নবীও বানিয়েছে। হায় হায়, ইমামকে কোরআন কি বলছে? হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুলা রাইবা ফি। ওই কিতাবের মধ্যে, এখানে বাংলা করেছে কি এই কিতাব, জালিকা মানে এই নয় ওই, গ্রামারে পড়ি ওই, আর এখানে কোরআনে মানে দেখি এই। আমি আমার সাথে বললাম, ভাই গ্রামে পড়ছি ওই আর এখানে পড়ি এই, আমার মাথায় কিছু ঢুকছে না, কি ব্যাপার? বলছে যদি ওই বলি, যদি ওই বলি তো বাবা মা আমার টাইম তো বাড়াই যাবে। আচ্ছা আমি ইমামের কথাটা ছেড়ে বলেই দিয়েছি, আরেকটু বলে দিই বাস। তো জালিকা ওই কিতাব মানে আলিফ লাম মিম কে বলছে ওই কিতাব। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। যাক মূলটা কথা, হুদাল লিল মুত্তাকিন, তাহলে এই কিতাব মুত্তাকিনদের জন্য কি করবে? হেদায়েতকারী, হেদায়েত করবে। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিন জন্য হেদায়েতকারী। আচ্ছা ভাই সারাদিন মেহনত করেছেন, সারাদিন মেহনত করেছেন, কোরআনকে বলবেন এ কোরআন, আল্লাহ তো বলছে তুই কোরআন হেদায়েতকারী, তুই মাথা গোড়ায় থাক, উঁচু জায়গায় রাখ, রেখে দিয়ে তুই আমাকে ফজরের আজান হলে তুলে দিস, কারণ পরিশ্রম করেছি, ঘুম নাও ভাঙতে পারে। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, জামাত তরক, সূর্য উঠে গেল, তাপ লেগে গেছে, ঘুম ভেঙে গেছে, আরে বাপ রে ফজর কাজা। আরে কোরআন আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতকারী কোরআন, তুই আমাকে উঠালিনি, কোরআন উঠাবে। তোমাকে জমি ডাকবে, এসো চাষ করো, জমি ডাকবে না, ওয়ারিস ডাকলে যেতে হবে, ঠিক না বেটে? কোরআনের ওয়ারিসকে ধরো। তা আমার নবী মেরাজে সফর করছেন, মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি হাদিস কোট করেছেন, আর ইসনাদ সহিহ, এই রওয়ায়াত সহিহ। জি মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস পাক আছে, ফারায়েদুস সিমতানের মধ্যে হাদিস পাক আছে। আমি আরো যদি কিছু মোতালা করি আরো হাদিসের কিতাবে পেয়েছি তিনটে দলিল। কি হাদিস? হায় হায় হায়, পুরোটা বলছি না, সংক্ষিপ্ত বললে অনেক সময় চলে যাবে, মূল সংক্ষিপ্ত। হ্যাঁ, আল্লাহর নবী কে রওয়ায়াত করছেন? আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মেরাজ রজনীতে আমি যখন সফর করে মাকামে মাহমুদাতে গেলাম, সেইখানে যেতে আল্লাহ আমাকে টপিক শোনাচ্ছেন। যেমন আপনারা টপিক শুনছেন না, আল্লাহ আমাকে বলছে নবী দাঁড়িয়ে যাও, টপিক শোনো, আমার ওয়াজ শোনো। তুমি তো গিয়ে ওয়াজ করবে, সাহাবাদের মাঝে টপিক শোনাবে, আমার টপিক শুনে নাও। আমি কার টপিক দিচ্ছি তোমাকে? তো মেরাজ রজনীতে আমার নবী বলছেন আল্লাহ আমাকে আলীর সম্পর্কে তিনটে গুণাগুণের টপিক শোনালেন। কি? আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, নিঃসন্দেহে আলী মুমিনদের সরদার। জোরে বলেন। তাহলে মোমেন যে হবে সে আলীকে সরদার মানবে, যে মোমেন নয় আলীকে বুঝো ইমামুল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলছে এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, কিন্তু কোরআন ফেলে ওঠায় না, জাগিয়ে ওঠায় না, দেখে ওঠায় না। মাওলা আলী ওয়ালা ওলি যখন ধরবো তো ওলির রুহানিয়াত এসে জাগিয়ে দেবে। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কে ইমাম হলো আলী। তাহলে ইমাম আলী, ইমাম নবী বলছেন ইমাম আলী, তামাম নবী দিগের ইমাম রাসূল, তামাম ওলি দিগের ইমাম আলী। শুধু ওই ওলিদের নয়,
মুত্তাকিনদের ইমাম আলী ওয়া কায়েদুল কুরনিল মুআজ্জালিন, জান্নাতে যারা নূরানি সফেদ চেহারাওয়ালা তাদের দিশারি নেতা, জোরে বলে জি। তাহলে ইমাম বসে গেল, এটাকে আর ডিসকাস করার মতো সময় নেই। কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, বাস একটা কথা রয়ে গেছে, মরণের আগে জান্নাত না পরে জান্নাত। এটা হলি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে শান্তিপ্রাপ্ত নফস, নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। মরে যাওয়ার পর তো ফিরে যায় না, আরে মরে গেলে বলি না ইন্নালিল্লাহ, তো মরে যাওয়ার পর ফিরে যায়, এখানে বেঁচে থাকতে ফিরে আসতে বলছি। তুমি তোমার রবের দিকে ফিরে এসো, যার নফস শান্তি আছে, যে ওলি বলেছে রবের দিকে ফিরে এসো, তার মসজিদে রাজি হই, তার মসজিদে রাজি হই। মর্জিওয়ালাকে এটাও যে আলী কোরআন থেকে দেখে যেতাম, কিন্তু সময় নেই, বাস তার মসজিদে রাজি হই। তারপর কি বলছে, ফাদখুলি ফি ইবাদি, সুতরাং আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতেও প্রবেশ করো, জোরে বলে। তাহলে জীবনে ডাকছে আল্লাহর দিকে, তো আল্লাহ পাওয়া যাবে কোথায়? যেখানে আছে ওলি আল্লাহ, সেখানে আল্লাহ পাওয়া যাবে। ওই বান্দাটা নিজের নফসকে ঢুকিয়ে দাও, নিজের নফস সমর্পণ করে দাও, যেই সমর্পণ করবে আল্লাহর ওলি তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। আর যখন তুমি ওলি হয়ে যাবে, তো আল্লাহর ওলির মধ্যে নিজের নফসকে ঢুকিয়ে দিয়েছো, অতএব তুমি জান্নাতে ঢুকে গেছো, সেই জান্নাত তুমি ওলির মধ্যে দিয়ে দেখতে পাবে। আল্লাহ জান। তাহলে ফজলুল করিমের কবিতা কুফরিতে যাবে কেন? সে কোরআন না পড়লে এটা লিখতো না। কোরআন পড়েছে, লিখেছে, মোল্লা মৌলবী বুঝতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে ওই ধরনের মোল্লা মৌলবী থেকে যারা বাদ যেন আমাদের হেফাজত করে, বাস প্রকৃত আলীওয়ালা ইমাম এবং সাজরায়ে সিলসিলা আলিয়া, হোক কাদরিয়া হোক নকশবন্দি ওয়ারসিয়া হোক শরদিয়া হোক, চার পীর চৌধুরী খানওয়াদা, যেখানে আমি কামেল ওলি পাবো, এই ওলির সান্নিধ্য লাভের জন্য আমাদেরকে মুরিদ করিয়ে কামেল করি, ইমানে আমলে পরিপূর্ণতা লাভ করিয়ে যেন ইমানের সঙ্গে আমাদের হায়াত দারাজ করেন, বেঁচে থাকি, এবং ইমানের সঙ্গে আল্লাহ মুদ দান করেন। বলুন সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।